সুখিয়াপুরের জঙ্গলে এক নাগিন তার মেয়েকে নিয়ে বসবাস করার জন্য আসে। সেখানে সে একটি মাটির ঢিবির নিচে নিজের বাসা তৈরি করে। সেই জঙ্গলের সকল পশু পাখিরা মিলে খুব আনন্দের সাথেই দিন কাটাতো। কিন্তু ভগবানেরও হয়তো তাদের এত খুশি আনন্দটা পছন্দ ছিল না। একদিন রেল দপ্তরের দুজন সরকারি অফিসার সেখানে আসেন। সেই অফিসার্স দুজনের মধ্যে যে কথাবার্তাগুলি হয় সেগুলি সমস্ত সেই নাগিনী গর্তে বসে বসে শুনতে থাকে। রেল লাইন পাতার জন্য এই জায়গাটা তো দেখছি একদমই ঠিকঠাক। এদিকে একটা রেল লাইন পাতা যে কতটা জরুরি সেটা তো আমরা সবাই জানি। ওসব তো ঠিক আছে, কিন্তু এত সুন্দর জঙ্গলটা কেটে ফেলা হবে সেজন্য আমার একটু খারাপ লাগছে স্যার। হ্যাঁ, কিন্তু কোনো ভালো কাজের জন্য কিছু তো বলিদান দিতেই হয়। এখন আর কি করা যাবে? জঙ্গল তো কাটা পড়বেই, এই মাটির টিলাটাও ভাঙা হবে, কারণ রেল লাইন তো এর ওপর দিয়ে যাবে। ওসব আমাদের ওপরতলার অফিসারেরা দেখে নেবে। আমাদের কাজ তো শুধু রিপোর্ট জমা করা। আজ গিয়ে ওটা করে দেব, বলে দেব যে এই জায়গাটা রেল লাইন পাতার জন্য একদমই ঠিকঠাক। তারপর এই জঙ্গল কাটা, টিলা ভাঙা এসব ওরা দেখে নেবে। এই সব কথাবার্তা বলে তারা দুজন সেখান থেকে চলে যান। নাগিনী কিন্তু এই সব কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং সে তার নিজের বন্ধুদের ডেকে পাঠায়। তারপর তাদের সব কথা খুলে বলে। সব কিছু তো শুনলে তোমরা, এবার বলো কি করা যেতে পারে? তোমরা তো অন্য জঙ্গলে উড়ে যাবে, কিন্তু আমি কি করব? আমার মেয়ে এখনো অনেক ছোট, আর এই তো সবে কিছুদিন হলো আমি এখানে এসেছি। আমি এত সহজে নিজের বাসা ছেড়ে দেব না। কিন্তু আমরা কেই বা করতে পারি? ওদের সাথে লড়াই করেও আমরা জিততে পারবো না। তুমি তো একটি ছোট্ট পাখি, কিন্তু আমরা সবাই মিলে একসাথে কিছু না কিছু নিশ্চয়ই করতে পারবো। দেখো, এইরকম আবেগের বশে কাজ করতে গেলে কিছুই হবে না। ওদের সঙ্গে লড়াই করে জিততে পারবো না। এর থেকে ভালো সময় থাকতে থাকতে আমরা নতুন বাসা বানানোর জায়গা খুঁজি। চলো, তুমি কোনো চিন্তা করো না। তোমার বাচ্চাকে নতুন বাসা খুঁজে দেওয়ার দায়িত্বটা আমার। আমরা সবাই একসাথেই নতুন জায়গার খোঁজ করতে বেরোবো। সবাই মিলে নাগিনীকে খুব বোঝানোর চেষ্টা করে, কিন্তু নাগিনী নিজের সিদ্ধান্তে এক্কেবারে অনড় রইল। সে একটাই কথা বারবার বলতে থাকলো যে সে এই জায়গা ছেড়ে কিছুতেই যাবে না। এদিকে রেল অফিসার্সরা তাদের নিজেদের কাজ শুরু করে দিল, আর এই জন্য জঙ্গলের বাকি পশু পাখিরা তাদের নিজেদের জন্য নতুন বাসার খোঁজ করতে লাগলো। কিন্তু নাগিনী না কোথাও গেল আর না কোনো নতুন বাসা সে তৈরি করলো। সে এতদিন যেমন করে জীবন কাটাচ্ছিল ঠিক তেমন করেই দিন কাটাতে থাকলো। কেউ আমার সঙ্গে রইল না, কিন্তু আমি এই জায়গাটা কিছুতেই ছাড়বো না, যদি মরেও যাই তাও না। কিন্তু আমার জেদের কারণে আমারই এই সন্তানকে আমি তো বিপদের মুখে ফেলতে পারি না। তার সামনে একটা সুন্দর জীবন পড়ে আছে, তাকে ভালোভাবে বাঁচতে দেওয়াটা আমার কর্তব্য। এই সব ভেবে সে ম্যাক্স ঈগলকে ডেকে পাঠায়। দেখো, তুমি এই জঙ্গলের সবচেয়ে বড় পাখি। আমি তোমাকে খুব বিশ্বাস করি। আমি আমার বাচ্চা মেয়ের দায়িত্ব তোমার হাতে তুলে দিতে চাই। আমি নিজে এখান থেকে কোথাও যাব না, কিন্তু তুমি আমার এই বাচ্চা মেয়েকে নিয়ে যাও, ওর ভালো করে দেখাশোনা করো। তুমি এটা একদম ভুল করছো। তোমার মেয়ে এখন খুবই ছোট। আমরা সবাই প্রাণ দিয়ে ওর দেখাশোনা করব, কিন্তু ওর তোমাকে প্রয়োজন হবে। তুমি তোমার জেদের কারণে নিজের মেয়েকেই হারিয়ে ফেলবে। আমি যা কিছু করছি ভাবনা চিন্তা করেই করছি। তোমরা আমার সন্তানকে ভালোভাবে মানুষ করবে এটা আমার বিশ্বাস। আমাকে দুর্বল করে দিও না, একে নিয়ে যাও।
তারপর ম্যাক্সিগল নাগিনীর ছোট্ট মেয়েটাকে নিজের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়, আর নাগিনী সেখানে একলাই থেকে যায়। পুরো জঙ্গলটা ফাঁকা হয়ে গেছিল, আর মাটির নিচের সেই ছোট্ট গর্তে নাগিনী একা একাই বসেছিল। সে বসে শুধু একটা কথাই ভাবছিল যে কি করে এই রেলের কাজটাকে আটকানো যায়। এই রেল লাইনের জন্য কত পশু পাখি ঘর ছাড়া হয়েছে। যদি আমি মরেও যাই তবুও এই জায়গা আমি ছাড়বো না, আর এখান দিয়ে আমি কোনো ট্রেন চলাচল হতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। কিছুদিনের মধ্যে সেই মাটির ঢিবিটাকেও ভেঙে দেওয়া হলো। পুরো জঙ্গলটাকে তো আগে থেকেই কেটে ফাঁকা করে দিয়েছিল। সেখানে রেল লাইনও পাতা হয়ে যায়, আর সেই রেল লাইনের উপর দিয়ে নতুন রেল কিছুদিনের মধ্যেই চলতে শুরু করে। যেখানে সেই টিলাটা ছিল, প্রতিদিন রাত্রে নাগিনী সেখানে গিয়ে শুধুই কাঁদত। এটা কি করলো এরা সবাই? আমি এখানে আমার মেয়েকে নিয়ে কত সুখে ছিলাম, আর এই জঙ্গলে সকল পশু পাখিরা মিলে কতই না মজা করতাম, কিন্তু এখন সব ফাঁকা হয়ে গেছে। তারপরে সেই রেল লাইনের উপর দিয়ে খুব দ্রুত বেগে একটা ট্রেন এসে যায়, আর নাগিনী কিছু বুঝে উঠে রেল লাইন থেকে সরে যাবার আগেই ট্রেন অ্যাক্সিডেন্টে তার ওখানেই মৃত্যু হয়ে যায়। আর ওই নাগিনীর অতৃপ্ত আত্মা ডাইনির রূপ ধারণ করে রেল লাইনের আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকে। আমি এখানে কোনোভাবেই রেল চলাচল করতে দেব না, আর তোদের কাউকেই শান্তিতে থাকতেও দেব না। সবাই মিলে আমার ঘর ভেঙে দিয়েছিস, আমার সন্তান আমার বন্ধুদের থেকে আমাকে আলাদা করে দিয়েছিস। আমি তোদের কিছুতেই ছাড়ব না। সেই দিনের পর থেকে ওই ট্রেন লাইনের উপর দিয়ে কোনো ট্রেন ঠিকঠাকভাবে চলতো না। কিছু ট্রেন হঠাৎ খারাপ হয়ে যেত, আর কিছু ট্রেনের হঠাৎ অ্যাক্সিডেন্টও হয়ে যেত। কিছু ট্রেন যে কোথাও অদৃশ্য হয়ে গেল আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। রেলের সময় অনুসারে যে ট্রেনটির সেই রাত্রেবেলা ওখান দিয়ে যাওয়ার কথা, সেই ট্রেনটি নিজের গন্তব্যস্থলে পৌঁছতেই পারল না। এই কারণে রেল দপ্তরের লোকেরা খুবই চিন্তিত হয়ে পড়ে, আর এই ব্যাপারে অনুসন্ধান করার জন্য সেই দুজন অফিসার্সকেই সেখানে পাঠানো হয়। তারপর সেই দুজন অফিসার সেখানে পৌঁছানোর পরেই তারা তাদের নিজেদের অনুসন্ধান শুরু করে। ঠিক সেই সময় সেইখান দিয়ে আরও একটি ট্রেন যাচ্ছিল, কিন্তু সেই ট্রেনটা তাদের চোখের সামনে হঠাৎ করেই থেমে যায়। তারপর সেই অফিসার্স দুজনকে আরও চমকে দিয়ে ট্রেনটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এই রকম অদ্ভুত ঘটনা দেখে দুজন অফিসার্সই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কে কে এখানে? কে জানে বাপু, এসব আবার কি হচ্ছে? কোথায় ফেসে গেলাম রে আমরা? তখন ওই দুজন অফিসারের সামনে নাগিনী ডাইনি এসে দাঁড়ায়। এটা আমাদের জায়গা ছিল, তোমরা এই জঙ্গল কেটে সকলকে ঘর ছাড়া করে দিয়েছো, আমাকে আমার মেয়ের থেকে দূরে করে দিয়েছো। আমি কখনোই এখান দিয়ে ট্রেন যেতে দেব না। তোমরা নিজেদের সুবিধের জন্য এখান থেকে কত জন্তুকে তাড়িয়ে দিয়েছো, এখন তোমরা এর সাজা ভোগ করো। ভালো চাও তো এখান দিয়ে রেল চালানো বন্ধ করো, নইলে আমি কাউকে ছাড়ব না। এই কথা বলে নাগিনী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সব কিছু দেখে ও শুনে দুজন অফিসারই খুব অবাক হয়ে যায়। পরের দিনই সেই দুজন অফিসার নিজেদের অফিসে গিয়ে সমস্ত কথা খুলে বলে, আর রেল দপ্তর সেখানে ট্রেন চালানো বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আর কিছুদিনের মধ্যেই সেখানে ট্রেন চলাচল করা বন্ধ হয়ে যায়।
তারপর নাগিনী ডাইনি নিজের মেয়েকে খোঁজার জন্য ম্যাক্সের কাছে গিয়ে উপস্থিত হয়। আর সে দেখে যে ছোট্ট নাগিনী ম্যাক্স, টুনিয়া, ন্যান্সি সবার সাথে বেশ আনন্দেই আছে। তখন নাগিনী ডাইনি সবার সামনে এসে সমস্ত কথা খুলে বলে। আজ আমার আত্মা শান্তি পাবে, কারণ আজ আমি খুব খুশি। তোমরা আমার মেয়েকে খুবই যত্নে রেখেছো, আর এটা দেখে আমি খুবই শান্তি পেয়েছি। এবার এই ডাইনির রূপ থেকে আমি মুক্তি পেয়ে যাব। কিছু বছর পরেই সুকিয়াপুরের জঙ্গল আবার ফুলে ফলে ভরে উঠবে। তোমরা আবার জঙ্গলে ফিরে যাবার পরেই আমার লড়াই সার্থক হবে। এই কথা বলে নাগিনী ডাইনি চিরকালের জন্য অদৃশ্য হয়ে যায়। এর কিছু বছর পরে সকল পাখিরা ছোট্ট নাগিনীকে সঙ্গে নিয়ে সুখিয়াপুর জঙ্গলে আবার ফিরে আসে আর সকলে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। তুমি কি জানো আমাদের গল্পের মধ্যে তুমিও থাকতে পারো? কি করে? প্রথমে আমাদের পিকস্টোন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর তোমার নাম কমেন্টে লিখে দাও। লাকি ড্রয়ের মাধ্যমে তোমাদের নাম বেছে নেওয়া হবে। কার কার নাম দিয়ে আমাদের নতুন কার্টুন গল্প তৈরি হয়েছে সেটা দেখার জন্য স্ক্রিনের ওপর এই ভিডিও কার্ডে ক্লিক করো।